সাজিয়া আফরিন লুবনা 23 বছর আগে চাকরি ছেড়ে শুরু করেন বুটিক ব্যবসা। রাজধানীর মোহাম্মদপুরে গড়েছেন নিজস্ব কারখানা, যেখানে মিলেছে অনেকের কাজের সুযোগ। আমার হাজবেন্ডের কাছ থেকে আমি 50,000 টাকা নিয়ে কাজটা শুরু করি। কাপড় টাকা কাপড় এই করে 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 আমি একটা অ্যামাউন্ট দাঁড় করাই। আমার হাজবেন্ডের টাকাটা শোধ দিই। দেন যখন আমার একটা অ্যামাউন্ট দাঁড়িয়ে গিয়েছে, তখন আমি আমার মতো করে এটাকে বড় করেছি। তবে এসব উদ্যোগের পেছনে থাকে অনেক না বলা কথা। সময় মতো আর্থিক সহায়তা না পাওয়ায় আছে নানা বঞ্চনার গল্প। যেহেতু এসএমই খাতের বরাদ্দটা অনেক কম, সো ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে সবাই কিন্তু আমরা পাচ্ছি না ওখান থেকে একটা লোন নিতে। এখন যারা লোন পাচ্ছে ধরেন 10 জন, বরাদ্দটা যদি বেশি হয় পাবে 15 জন, সেই ক্ষেত্রে কর্মসংস্থান বাড়বে। এসএমই উদ্যোক্তাদের জন্য বাজেটে আলাদা বরাদ্দ না থাকায় এ খাতের উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে মনে করেন উদ্যোক্তারা। বাংলাদেশের আপময় উন্নয়নের লক্ষ্যমাত্রা যদি আমরা ঠিক করি, তাহলে এসএমইদেরকে বা মাইক্রো বা কটেজ সেক্টরকে সাপোর্ট দেওয়ার কোনো অল্টারনেটিভ ওয়ে নেই। সুতরাং এই সেক্টরে যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়াটা যদি ত্বরান্বিত না হয়, তাহলে আমরা কীভাবে এলডিসি গ্র্যাজুয়েশনের যে লক্ষ্যমাত্রা আমরা জায়গাতে সফলতা আনবো। গ্রামীণ অর্থনীতি কিন্তু একটা আলাদা অর্থনীতি, সেখানেও যদি এসএমই খাত থেকে বরাদ্দটা যায়, তার মানে কতটা উন্নয়ন আমরা আশা করতে পারি সেই সেক্টরগুলোতে। অর্থনৈতিক শুমারি বলছে দেশ জুড়ে এসএমই খাতে উদ্যোক্তা প্রায় 1.1 কোটি, যাদের হাত ধরে হয়েছে 3 কোটি মানুষের কর্মসংস্থান। জিডিপিতে এ খাতের অবদান 27 থেকে 32%। এত অবদানের পরও বাজেটে উপেক্ষিত এসএমই খাত। চলতি অর্থ বছরের বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ চেয়েও পায়নি এসএমই ফাউন্ডেশন। তাই নতুন বাজেটে সুনির্দিষ্ট দিক নির্দেশনা চাইছে সংস্থাটি। প্রচুর লোক আছে যারা ব্যাংক থেকে লোন চায়, কিন্তু ব্যাংকগুলো বা আর্থিক প্রতিষ্ঠানগুলো দিতে পারছে না। তাদের যে ডিমান্ড, এই ডিমান্ড যদি আপনি ফুলফিল করতে চান, কমপক্ষে এখানে 1,500 কোটি টাকা দেওয়া দরকার। উদ্যোক্তাদের জন্য প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিতে সরকারের সহায়তা চেয়েছে এসএমই ফাউন্ডেশন। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।